আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও বেশ ভালো আছি। তো এই ভিডিওটা আমার করা ছিল মানে বাংলাদেশের গন্ডগোল হওয়ার আগেই, তা আপনাদের মাঝে আর আপলোড দিতে পারি নাই, কারণ তারপর তো নেট একদমই বন্ধ ছিল। নেট বন্ধ থাকার কারণে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তারপরে মানে বাংলাদেশে যখন গন্ডগোলগুলো একটু স্বাভাবিক আসে, তারপরে ওই গন্ডগোলের সামান্য কিছু সিনারি আপনাদের মাঝে তুলে ধরছিলাম। তাই সেই ভিডিওটা আগে আপলোড করেছি আর এই ভিডিওটা পরে দিচ্ছি। তা আমার অনেক দিন বেশ মানে গন্ডগোলের সময় ভিডিও দেওয়া হয় নাই। তারপরে স্বাভাবিক হওয়ার পর নেট আসার পরে এক সপ্তাহ ভিডিও দেয়নি। তা আমার ভালোবাসার মানুষরা আমাকে অনেকভাবে খোঁজ নিয়েছে। আসলে আমি তো চোখ থাকতে অন্ধ, অত কিছু বুঝি না, তাই কমেন্ট সেকশনে ঢুকতেও পারিনি আর কাউকে রিপ্লাই দিতে পারিনি। তারপরে কিন্তু দেওয়া হয়েছে, মানে ভিডিওটা ছাড়ার পরে দেওয়া হয়েছে, আর আগে দেওয়া হয় নাই। তাই তাদেরকে মানে আমার ভালোবাসার মানুষদেরকে আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তাদের জন্য রইল, যেন আল্লাহ পাক তাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আর যে যেখানে থাকেন যেন খুব ভালো থাকে। আল্লাহ পাকের কাছে সবসময় এই প্রার্থনাই করি। ইউটিউবে এসে আর কিছু পাইছি আর না পাইছি জানি না, কি পেয়েছি আর কি পাবো সবই আল্লাহ পাক জানে। তাই অনেক আমার প্রিয় আপু ভাইয়াদেরকে ভালোবাসা পেয়েছি, এটা আমি নিজেকে মনে করি আমি অনেক ধন্য। কারণ আমার মতো একটা মানুষ যে আপনাদের কাছ থেকে এত এত ভালোবাসা পাচ্ছি, মানে ভিডিও না দেওয়ার পর যে আপনারা আমার খোঁজ নিচ্ছেন এবং আমার খোঁজ খবর নিচ্ছেন, জিজ্ঞাসা করতেছেন, তাই এর তার কি লাগে। তাই সবসময় আমি প্রার্থনা করি যেন আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই শুভকামনা সবসময় রইল আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে। তাই রান্নার আগে দেখাচ্ছি 5টা বাজে কিন্তু আমি রান্না করতেছি, আর দেখতেই পেলেন বাইরে কি রোদ, এতই রোদ উঠে, আর রোদের কথা কি বলবো। তো এখানে আজকে বেশি কিছু রান্না করি না, ডিম বোনা করতেছি, আর যে বাইরে থেকে লতি দিয়েছিল সেটা রান্না করতেছি। মানে লতিগুলো আমার ভাই নিয়ে আসছিল এখানে, আসলে গ্রামের লতিগুলো, টুকানো লতিগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো লতিগুলো সুন্দর করে কেটে বেছে দিয়ে দিয়েছে। পরিবারের মানুষ যদি থাকে না, আসলে গ্রাম অঞ্চলের অনেক কিছুই মানে চোখে দেখা যায়। আর এখানে আমি বেশ কিছু সাবু মানে পিঠা পাঁপড় বানাইছি, সাবুর পাঁপড় বানাইছি। তাই সেইগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। লকডাউনের সময় কিন্তু অনেকটা রোদ ছিল, আর মানে অনলাইনে তো ঢুকাই যায় না। আমরা যারা অনলাইনে কম বেশি কিন্তু সবাই অনলাইনে থাকি, কেউ কম থাকি কেউ বেশি থাকি। আমার ছোটো ছেলে কিন্তু উঠে দেখাচ্ছে আপনাদেরকে, বলতেছে যে আম্মু আন্টিদেরকে দেখিয়ে দাও। তো এই যে সবগুলো পিঠে আমি উঠে নিয়েছি, মানে সাবুটা জাল দিয়ে তারপরে কিন্তু এটা রোদ্রে শুকিয়ে নিয়েছি। তো এখন বেশি ভালো করে শুকায় নাই, আমি তুলে কুলার ভিতরে রেখে দিচ্ছি। তো এই তো সবগুলো পিঠা কিন্তু তুলা আমার হয়ে গিয়েছে। তো বাচ্চা বলতেছে বিস্কিট ভিজাই খাবে, ওর কি একটা অভ্যাস আমি জানি না, ওর বিস্কিট ভিজাই খেতে হলে মানে দুধ লাগবে। আগে তো পানি দিয়ে খেয়েছে, না দুধ দেয়। তাই গায়ের দুধ আছে ওটা তো বরফ করা, ওটা তো বরফ শুনতে সময় লাগবে। তাই গুঁড়া দুধটা আমি সামান্য একটু চিনি দিয়ে মানে দুধটা আমি গুলে দিলাম, আর পানি গরম পানি করে দিয়েছি, ঠান্ডা পানিতে গুলি নেই, পানিটা বলক তুলে নিয়েছি। এইভাবেই কিন্তু আমার ছোটো ছেলেটা খেতে ভীষণ ভালোবাসে। আমার শাশুড়ি মা বলে ওর দাদাও এরকম করে মানে সব কিছুই খেয়েছে। আমার বড় ছেলেটা কিন্তু খেতে চায় না, পছন্দই করে না ওইগুলা। তো এরপর যে ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দিচ্ছি, যারা এখন আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। তাই তো ভিডিও শুরুতে বলছিলাম যে একটু একটু করে একটা ঘরের সম্পূর্ণ আজকে কিনা শেষ হলো। একটা ঘরে যা যা লাগে সবই কিনা শেষ হয়েছে। তারপরে কিন্তু মানে সব কিছুই কিন্তু শেষ হয় না, মেয়েদের চাহিদা কিন্তু শেষ নেই। একটা চাহিদা শেষ হলে আরেকটা চাহিদা কিন্তু থেকেই যায়। তাই তো এখন রাত 3টা বাজে, তা আমার ভাই কিন্তু এখনও আসেনি। তারপরে কিন্তু মানে ওরা 3টা বাজে আসছে, এখান থেকে মালটাল নিয়ে যাইতে যাইতে মানে 3:30 বেজে গিয়েছে এখান থেকে যখন গিয়েছে। আর এই ভিডিওটা কিন্তু মানে যেদিনকে আগে লকডাউনটা হয়েছে
দিনে লকডাউন মানে দিনে অনেক ঝামেলা হয়েছে, রাতের বেলা এটা মানে রাতের বেলা কোনো ঝামেলা ছিল না, তাই ওই রাতের বেলায় গাড়িতে বলে মাল নিয়ে গিয়েছে। আর আমাদের গ্রামে থেকে আমাদের যেখানে বাসা এখানে একটা আড়ত আছে কাঁচা বাজারের, ওই গাড়িতে করে শাক নিয়ে এসছে, সেই গাড়িতে মাল নিয়ে গেছে। তাই খাটের ডিজাইনগুলো আপনাদের কেমন হয়েছে অবশ্যই বলবেন। কিন্তু এখানে 2টা খাটে দেখাই দিয়েছে আপনাদের মাঝে, আর 2টা খাটে 2টা বিছনা মেট্রেস, এগুলা দামি মেট্রেসগুলো। আবার অনেকে জিজ্ঞাসা করতে পারেন কত টাকা করে। আপু ভাইদের উদ্দেশ্যে বলছি, হয়তো আমার মনে পড়ে নাও থাকতে পারে, এটা 16,500 টাকা করে পড়েছে, মানে বাহিরের যে ম্যাট্রেসগুলো সেইগুলা। আর 2টা খাটের ডিজাইন কেমন হয়েছে, একটা ওয়ার্ড্রোপের ডিজাইন আর খাটের ডিজাইন একটা সেম দিয়েছি আর একটা অন্য ডিজাইন। তাই দুটোটাই কিন্তু আপনাদের মাঝে দেখা দিলাম। আর বাহিরে তো মানে আমাদের বাসার নিচে রেখেছি, বাসার উপরে আর তোলা হয় নাই, তো এখানে লাইটের আলোটা বেশি একটা হচ্ছে না, হয়তো আপনাদের দেখতে একটু মানে অসুবিধা হতে পারে, তারপরেও একটু ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। আর খাটের ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন। কিন্তু এখান থেকে বিদায় নিব, দেখাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।